ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 43তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সাথে লড়বে রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচটি যেই মাঠে হবে ওই মাঠে যদি আপনি দেখেন 228 করেও কিন্তু রাজস্থান ম্যাচটা রাখতে পারে নাই। এখানে কিন্তু হায়দ্রাবাদ পরে ব্যাট করে ম্যাচটা জয়লাভ করে ফেলছে। তো আজকের ম্যাচের মাঠ সম্পর্কে অ্যানালাইসিস করা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের ম্যাচের জন্য। তো যেই মাঠে আজকের ম্যাচটি হবে ওই মাঠে কিন্তু এবার আইপিএল প্রথম ম্যাচে ভালো রান দেখা গেছে এবং দুইটা টিমের কথা যদি বলি, দুই টিম কিন্তু রিসেন্টলি ম্যাচটা কিন্তু যদি আপনি দেখেন রাজস্থান কিন্তু খুবই ভালো খেলছে। এখানে পাঞ্জাবের বিরুদ্ধে তাদের ভালো একটা উইন ছিল, যেখানে আপনি দেখেন পাঞ্জাব কিন্তু পুরো আইপিএলে একটা ম্যাচও হারে নাই, শুধুমাত্র প্রথম ম্যাচটা হারলো রাজস্থানের বিরুদ্ধে। ভালো একটা চেস করেছে, ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই ভালো করেছে রাজস্থান টিমের। তবে অন্যদিকে দিল্লির কিন্তু ব্যাটিং কিন্তু খুবই খারাপ করেছে। রিসেন্টলি ম্যাচটা অল্প রানে কিন্তু অল আউট হয়ে গেছে বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লি টিম। তো এখানে যদি আপনি দেখেন তাদের রিসেন্টলি ম্যাচটা কিন্তু একদম বাজে ছিল। তো আজকের ম্যাচের খুঁটিনাটি এভরিথিং কিন্তু আমরা অ্যানালাইসিস করব, কোন মাঠে ম্যাচ হবে এবং মাঠের কি কন্ডিশন এবং দুটো টিমের ইতিহাস, রেকর্ড, এভরিথিং কিন্তু তুলে ধরবো। তো পুরো ভিডিওটি দেখলে আজকের ম্যাচের ভালো একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন। তো ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো চলুন আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা আমরা মাঠ দিয়ে শুরু করি। আজকের ম্যাচটি কিন্তু জয়পুরে হবে, রাজস্থান টিমের হোম গ্রাউন্ডে মানসিং স্টেডিয়ামে। তো এই মাঠে কিন্তু যেটা বলছিলাম একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচটা কিন্তু পরে ব্যাট উইন করেছে। 228 রান করেও কিন্তু রাজস্থান ম্যাচটা রাখতে পারে নাই, হায়দ্রাবাদ কিন্তু উইন করেছিল। তো এখানে লাস্টে 10টা ম্যাচের কথা যদি বলি, 199 গড়ে কিন্তু রান হয়েছে এবং এইবার আইপিএলটাও কিন্তু ভালো একটা রান দিয়ে শুরু হলো। তো এখানে যদি আমরা রানের বিষয়ে যাই, আজকের ম্যাচে যদি আপনি দেখেন রাজস্থান আগে ব্যাট করে তাহলে রানটা একটু আপনার দিল্লির তুলনায় ভালো হবে, দিল্লিও ভালো খেলবে। তবে এখানে রিসেন্টলি ম্যাচটা কিন্তু তারা যেভাবে বাজে পারফরমেন্স করেছে সেভাবে কিন্তু তাদের থেকে মানুষের বিশ্বাসটা অনেকটাই উঠে গেছে। তো আপনি যদি দেখেন আজকে রানের মাঠ, অবশ্যই প্রথম ব্যাট করে উইন করতে হলে ভালো একটা রান করতে হবে, কারণ এত বড় একটা রান কিন্তু এখানে আপনি চেস করে ফেলছে ইজিলি হায়দ্রাবাদ। তো সেহেতু এটা মাথায় রেখে এখানে বড় স্কোর করতে হবে। তো আজকের ম্যাচটি রানের একটি মাঠের ম্যাচ হতে যাচ্ছে, উইন ছিল এবং রিসেন্টলি ম্যাচের ফর্মের দিক থেকে রাজস্থান এগিয়ে থাকবে। তবে হেড টু হেড রেকর্ড আইপিএলের ইতিহাস বলে অন্য কথা। দুই টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু দুর্দান্ত একটা লড়াই হয়, ভালো একটা মোকাবেলা কিন্তু সবাইকে উপহার দেয়। এখানে দুই টিমের আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত 30টি ম্যাচ হয়েছে, দুই টিমই কিন্তু সমানভাবে উইন করেছে 15টা করে। তো ভালো একটা রেকর্ড কিন্তু দুই টিমেরই আপনারা দেখতে পাচ্ছেন। রেকর্ড দেখে বুঝতে পারতেছেন তুমুল একটা লড়াই কিন্তু আজকেও হতে যাচ্ছে। তো এখানে লাস্ট 5টা ম্যাচের কথা যদি বলি, এখানে দিল্লি টিম কিন্তু মাত্র একটা উইন করেছে, তবে এখানে রাজস্থান কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টা উইন করেছে। তো পয়েন্টের হিসাবটা দেখলে দেখতে পারবো এবার আইপিএলে কিন্তু রাজস্থান কিন্তু অনেক ভালো খেলতেছে দিল্লির তুলনায়, কারণ তাদের পয়েন্ট কিন্তু অলরেডি 12, এখানে কিন্তু অন্যদিকে দিল্লির পয়েন্ট মাত্র 6, কারণ দিল্লি মাত্র 3টা ম্যাচ উইন করেছে এবার আইপিএলে, অন্যদিকে কিন্তু আপনার অলরেডি কিন্তু 6টা ম্যাচ উইন করেছে রাজস্থান। তো এবারে আইপিএলটা যদি আপনি দেখেন পারফরমেন্সের দিক থেকে রাজস্থান কিন্তু অনেকটা এগিয়ে থাকতেছে দিল্লি থেকে। দিল্লি শুরুটা ভালো করলেও রিসেন্টলি ম্যাচগুলো কিন্তু একাধারে খারাপ খেলতেছে এবং বাজে একটা ফর্মে কিন্তু তারা চলে আসছে। 264 করেও কিন্তু এখানে তারা পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটাকে রাখতে পারে নাই, পাঞ্জাব কিন্তু উইন করে ফেলছিল। তো এখানে যদি আপনি দেখেন এবার আইপিএলে কিন্তু রিসেন্টলি ম্যাচে তো সব দিক থেকে কিন্তু দিল্লি কিন্তু পিছিয়ে থাকতেছে, রাজস্থান কিন্তু এগিয়ে থাকতেছে। তো ভালো দেখবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। পরবর্তী ম্যাচ নিয়ে আবারও অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।